এক ব্যক্তির শুধু কন্যা সন্তান রয়েছে, কোনো পুত্র সন্তান নেই, সেক্ষেত্রে ওই ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তি কন্যা বা কন্যাদের হেবা করতে পারবেন কিনা, এবং ওই ব্যক্তির মৃত্যুর পর শুধু একজন কন্যা সন্তান থাকলে যে পরিমাণ সম্পত্তি পাবে, একাধিক কন্যা সন্তান থাকলেও কি একই পরিমাণ সম্পত্তি পাবে? বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে আছি আমি এম জুয়েল আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একজন মুসলমান তার জীবদ্দশায় তার সম্পূর্ণ সম্পত্তি তার কন্যা বা কন্যাদেরকে হেবা বা দান করতে পারবেন। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, তবে শর্ত হচ্ছে নাম্বার 1, হেবা বা দান সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে হতে হবে, জোর জবরদস্তি করে নয়। নাম্বার 2, হেবাদাতা মানসিকভাবে সুস্থ থাকতে হবে। নাম্বার 3, যাকে হেবা বা দান করা হচ্ছে হেবা গ্রহণে তার সম্মতি থাকতে হবে। নাম্বার 4, হেবা বা দানকৃত সম্পত্তি হেবা গ্রহীতা বরাবর দখল হস্তান্তর হতে হবে। রেজিস্ট্রেশন আইন অনুযায়ী যদি স্থাবর সম্পত্তি হেবা বা দান করা হয় তবে হেবা বা দান দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, কিন্তু মুসলিম শরিয়া অনুসারে মৌখিক হেবাও বৈধ যদি হেবাকারী বা দানকারী দান করেন এবং হেবা বা দান গ্রহীতা সম্মতি জ্ঞাপন করে উক্ত সম্পত্তি দখলে নেন। কিন্তু আইনগত সুরক্ষা পাওয়ার জন্য হেবা বা দান রেজিস্ট্রেশন করাই উত্তম। যদি হেবা বা দান রেজিস্ট্রেশন না করা হয় তবে অন্য উত্তরাধিকার বা উত্তরাধিকাররা আদালতে চ্যালেঞ্জ করে মামলা করলে আইনগত সুরক্ষা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কোনো ব্যক্তির মৃত্যুর পর যদি তার একজন কন্যা সন্তান থাকে তবে তার সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক ওই কন্যা সন্তান পাবে। যদি একাধিক কন্যা সন্তান থাকে তবে তার সম্পূর্ণ সম্পত্তির 3 ভাগের 2 ভাগ সকল কন্যা সন্তানগণ মিলে পাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে উৎসাহিত করুন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।